দর্শকবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, সম্মানিত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 2006 সালে 28 অক্টোবর ছিল 4 দলীয় জোট সরকারের ক্ষমতা হস্তান্তরের দিন, এবং সেই হিসাবেই বিএনপি মিটিং দিয়ে গেছিল তাদের অফিসের সামনে, আর জামাত ইসলামী মিটিং দিয়ে গেছিল বাইতুল মোকাররমের উত্তর গেটে। এরা কারোর বিরুদ্ধে এই মিটিং ছিল না, কিন্তু আমাদের লোকেরা যখন সকালে স্টেজের কাজ করছিলেন, মিটিং ছিল আমাদের বিকাল 3টায়, কিন্তু আমরা সকালবেলায় দেখলাম আমাদের যারা স্টেজের কাজ করছিলেন, যারা মিটিং এর প্রস্তুতি নিচ্ছিলেন, সেই লোকদের উপরই সারা বাংলাদেশ থেকে পরিকল্পিত লগি বৈঠা নিয়ে আক্রমণ করা হয়। শুধু লগি বৈঠা ছিল তাদের সিম্বল, কিন্তু তারা সারা বাংলাদেশ থেকে ওই দিন বাংলাদেশের বড় বড় সন্ত্রাসী অস্ত্রধারীদেরকে ঢাকায় আমদানি করে এই হত্যাকাণ্ড সংঘটিত করেছিল। এবং হত্যাকাণ্ডের মূল উদ্দেশ্য ছিল জামাত ইসলামের আমির শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী হাসান মোহাম্মদ মুজাহিদ সহ জামাতের শীর্ষ নেতাদেরকে ওই দিনই হত্যা করা। কিন্তু আপনারা দেখেছেন আমাদের ভাইয়েরা শহীদ হয়েছে, কিন্তু আমরা ওই দিন মাঠ ছাড়িনি। আমাদের ভাইরা মানব প্রাচীর, মানব ঢাল তৈরি করে ওই দিন জামাত নেতৃবৃন্দকে ওই দিন আমরা এই হামলার হাত থেকে আমরা রক্ষা করার চেষ্টা করেছিলাম। এবং এত মোহর গুলি, শাহাদাত, হাজার হাজার মানুষ আহত রাস্তায় পড়ে আছে, এরপরেও জামাতের মিটিং সুন্দরভাবে শুরু হয়েছে। ওই মিটিং এর সভাপতি ছিলাম আমি মহানগরের আমির হিসাবে। ওই মিটিং সুন্দরভাবে শুরু হয়েছে এবং আমাদের আমিরে জামাত সাবেক মন্ত্রী মাওলানা মতিউর রহমান নিজামী, উনি তখনও মন্ত্রী, ওই দিন তিনি তখনও মন্ত্রী। ওনার খুব ঠান্ডা মাথার বক্তৃতা, আপনারা যদি এখানে সাংবাদিক যারা আসছেন তারা তো বয়সে খুবই তরুণ, ওই সময় হয়তো গ্রামে গঞ্জে পড়ালেখায় ব্যস্ত ছিলেন। তারা এখন থেকে প্রায় 18-19 বছর আগের কথা। সেদিনের যে হৃদয় বিদারক ঘটনা, আমাদের হাফেজ শিবনের কথা শুনলেন, আমাদের প্রিয় ভাই জসিম ব্যবসায়ী, যে লাশটা সারা দুনিয়াকে আলোড়িত করছিল, একটা মানুষকে পিটিয়ে হত্যা করার পর লাশের উপর নৃত্য করা, এটা দুনিয়াকে, বিশ্ব সভ্যতা শুধু না, কোন সভ্যতা মধ্যেই পড়ে না, সমস্ত সভ্যতাকে হার মানিয়ে তারা এই নৃশংস হত্যাকাণ্ড সেদিন পরিচালনা করেছিল।